আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি অনার্স চতুর্থ বর্ষের একটি ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমার কোর্সের নাম হলো ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এবং আজকের আলোচ্য বিষয় হলো দি ফাইন্যান্সিং ডিসিশন। দি ফাইন্যান্সিং ডিসিশন সম্পর্কে অনেক আলাপ আলোচনা হয়েছে, অনেক অঙ্ক আমরা করেছি। এই চ্যাপ্টারের প্রায় শেষ পর্যায়ে আমরা রয়েছি, আর হয়তো বা একটি দুটি ক্লাস নিলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো আজকে আমি দি ফাইন্যান্সিং ডিসিশনের ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি রিলেটেড একটি অঙ্ক করানোর জন্য উপস্থিত হয়েছি। আজকে আমি এম থিওরির একটি অঙ্ক তোমাদেরকে করাবো। আমি অঙ্কটি পড়ছি। Companies U and L are identical in every respect that U is unlevered, while L has টাকা 10 লাখ of 5% bonds outstanding. তুমি ধরে নাও কোম্পানি ইউ এবং এল দুটি আইডেন্টিক্যাল প্রতিষ্ঠান। এর মধ্যে ইউ হলো আনলিভার্ড, যাদের কোনো ঋণ নেই, আর এল হলো একটি প্রতিষ্ঠান যাদের 10 লক্ষ টাকার ঋণ রয়েছে 5% সুদের। অ্যাজিউম করতে বলছে দ্যাট অল অফ দ্য অ্যাজাম্পশনস আর মেট, যে এর সকল শর্ত মেনে চলে। দেয়ার আর 40% কর্পোরেট ট্যাক্সেস, এখানে কর্পোরেট ট্যাক্স আছে 40%। দ্যাট দ্য কস্ট অফ ইকুইটি টু কোম্পানি ইউ ইজ 10%, এবং আনলিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি হলো 10%। ইবিআইটি দেওয়া আছে 2 লাখ টাকা। আমাকে ক্যালকুলেট করতে বলছে ভ্যালু অফ ইউ ফার্ম, আনলিভার্ড ফার্মের ভ্যালু, ভ্যালু অফ এল ফার্ম, লেভার্ড ফার্মের ভ্যালু, কস্ট অফ ইকুইটি অফ ইউ ফার্মের কস্ট অফ ইকুইটি, মার্কেট ভ্যালু অফ শেয়ার অফ এল ফার্ম, লেভার্ড ফার্মের শেয়ারের মার্কেট ভ্যালু, কস্ট অফ ইকুইটি অফ এল ফার্ম, লেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি, ডাব্লিউএসসিসি অফ ইউ ফার্ম, আনলেভার্ড ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ডাব্লিউএসসিসি অফ এল ফার্ম, লেভার্ড ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এই জিনিসগুলো আমরা এখান থেকে ক্যালকুলেট করব। তো এখন আমরা দেখব এখানে আমার দেওয়া আছে কি কি। অঙ্কটি সমাধানের জন্য আমরা কাজ করব, দেখব আমার কি কি জিনিস দেওয়া রয়েছে। প্রথমে আমার লেভার্ড ফার্মের বন্ডের পরিমাণ দেওয়া আছে। বন্ডকে বলবো বন্ড 10 লাখ টাকা, আর এই বন্ডের সুদের হার, এটাকে কেডি বলবো, এটি দেওয়া আছে 5%, 0.05। আর কর্পোরেট ট্যাক্স রেট দেওয়া আছে 40%, 0.40। কস্ট অফ ইকুইটি টু কোম্পানি ইউ, আনলিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি কেইউ, এটি দেওয়া আছে 10%। আর ইবিআইটি দেওয়া আছে 2 লাখ টাকা। এখন আমরা একে একে আমাদের রিকোয়ারমেন্টস গুলো সমাধান করব, যা যা আমার বের করতে হবে। দেখো, আমাকে প্রথম বের করতে বলছে ভ্যালু অফ ইউ ফার্ম। রিকোয়ারমেন্ট সেতে ভ্যালু অফ ইউ ফার্ম, ভিইউ। এই ভিইউ বের করার সূত্রটা হলো ইবিআইটি ইন্টু 1 মাইনাস টি ডিভাইডেড বাই কেইউ। দেখো, ইবিআইটি আমার দেওয়া আছে 2 লাখ টাকা, 1 মাইনাস টি হলো 0.40, কেইউটা দেওয়া আছে 0.10। এটা যদি ক্যালকুলেশন করে দেখো, 1 মাইনাস 0.40 ইন্টু 2 লাখ ভাগ 0.10, তাতে দেখো 12 লাখ টাকা বেরোলো। রিকোয়ারমেন্টস বিতে বলা হলো ভ্যালু অফ এল ফার্ম। এল ফার্মের ভ্যালু ভিএল। এই ভিএল বের করার সূত্রটা হলো ভিইউ প্লাস বি ইন্টু টি। ভিইউ আনলিভার্ড ফার্মের ভ্যালু 12 লাখ, আমরা এইমাত্র ক্যালকুলেশন করে বের করেছি। বি এর মান দেওয়া আছে 10 লাখ,
ইন্টু টি এর মান দেওয়া আছে 0.40। দেখো যদি ক্যালকুলেশন করি উত্তর হবে 16 লাখ টাকা। রিকোয়ারমেন্ট সি তে বলা হলো কস্ট অফ ইকুইটি অফ ইউ ফার্ম। কস্ট অফ ইকুইটি বের করতে হবে কে ই ইউ ফার্মের। এটি বের করার সূত্রটা হবে হলো ইবিআইটি ইন্টু 1 মাইনাস টি ডিভাইডেড বাই ভি ইউ। এখানে যদি মান বসাই দেখো ইবিআইটি দেওয়া আছে 2 লাখ টাকা, 1 মাইনাস টি দেওয়া আছে 0.40, ভিইউ আমরা বের করেছি 12 লাখ টাকা। ওয়ান মাইনাস 0.40 ইন্টু 2 লাখ, দেখো 1,20,000 ভাগ 12 লাখ equals to 0.10। এটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করে দিই তাহলে এটাকে 10% বলতে পারি আমরা। দেখো রিকোয়ারমেন্ট সি শেষ হয়ে গেল, এরপরে রিকোয়ারমেন্টস ডি। মার্কেট ভ্যালু অফ শেয়ার অফ এল ফার্ম। এল ফার্মের লেভার্ট ফার্মের শেয়ারের মার্কেট ভ্যালু কত এসএল, এটি বের করার সূত্রটা হলো বিএল মাইনাস বি। দেখো বিএল এর মান আমার বের করা আছে 16 লাখ, বি দেওয়া আছে কত 10 লাখ, বিয়োগ করে দিলে থাকবে 6 লাখ টাকা। রিকোয়ারমেন্টস ই তে আমাদের কাছ থেকে জানতে চাইলো কস্ট অফ ইকুইটি অফ এল ফার্ম। কস্ট অফ ইকুইটি বের করতে হবে কে ই এল ফার্ম ফর লেভার্ট ফার্ম। এই লেভার্ট ফার্মের কস্ট অফ ইকুইটি বের করতে গেলে দেখো আমার সূত্রটা প্রয়োগ করতে হবে হলো কে ইউ প্লাস কে ইউ মাইনাস কেডি ইন্টু 1 মাইনাস টি বি বাই এসএল। এই হলো সূত্র। আমরা যদি মান বসাই এখন দেখো কে ইউ আমার অঙ্কে দেওয়া ছিল 0.10, কেডি দেওয়া আছে 0.05, আমার ওই শুরুতে লিখে রাখছি 1 মাইনাস টি ফর 0.40, বি এর মান দেওয়া আছে 10 লাখ, এসএল আমরা এইমাত্র বের করেছি 6 লাখ। আমরা যদি একটা লাইন করে দেখো 0.10, 0.05 ইন্টু 0.60 ইন্টু দেখো শূন্য শূন্য গুলো কেটে দিলে উপরে 10 নিচে হলো 6। into 0.6 into 10 3 দেখো 0.10 প্লাস 0.05 0.15, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে দিলে 15% আসবে। এ হলো এফ নাম্বার। এফ এ বলা হলো দেখো WACC of U firm, WACC weighted average cost of capital বা overall cost of capital U firm হলো U। এটি বের করার সূত্রটা হবে হলো KEU SU ভাগ VU প্লাস KD into 1 minus T B ভাগ VU। আমরা যদি মান বসাই দেখো KEU আমার অঙ্কে দেওয়া আছে 0.10। আনলিভার্ড ফার্মের ক্ষেত্রে মনে রাখবা BU এবং SU দুটি সমান হয়, তাহলে BU এর মান বেড়েছে 12 লাখ।
তাহলে VU এবং SU দুটি 12 লাখই হবে, প্লাস আনলিভার্ড ফার্মে কোনো ঋণ থাকে না, তাই KD 0 হয়ে যাবে, 1 মাইনাস 0.40, B এর মান 0, VU হলো 12 লাখ। দেখো 0.10 ইন্টু 1 প্লাস, পরেগুলো সব 0 হয়ে যাবে, 0.10, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে 10%। সর্বশেষ রিকোয়ারমেন্টস হলো WACC অফ এল ফার্ম। WACC অফ এল ফার্ম, WACC হল ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল K0, লিভার্ড ফার্মের জন্য K0L ইকুয়ালস টু, দেখো আমরা যদি এখন সূত্রটা লিখি, KEL SL ভাগ VL, প্লাস KD ইন্টু 1 মাইনাস T B ভাগ VL। এখন যদি মান বসাই, KEL আমরা বের করেছি 0.15, SL এর মান আমরা বের করেছি 6 লাখ, VL এর মান বের করেছি 16 লাখ। KD দেওয়া আছে 0.05, T হলো 0.40, B এর মান দেওয়া আছে 10 লাখ, VL হলো 16 লাখ। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, 0.15 ইন্টু 6/16, 00 গুলা কেটে দিলে, প্লাস 0.05 ইন্টু 0.60 ইন্টু 00 গুলা কেটে দিলে 10/16। এখন দেখো, এখন যদি আমি ক্যালকুলেশন করি, 0.15 ইন্টু 6 ভাগ 16, দেখো 0.05625 প্লাস, এখানে যদি ক্যালকুলেশন করি 0.05 ইন্টু 0.60 ইন্টু 10 ভাগ 16, দেখো 0.01875। এবার যদি যোগ করে দেই, 0.05625 যোগ করলে দেখো 0.075, এটা দশমিকে কনভার্ট করলে 7.50%। প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো আমি সম্পূর্ণ সমস্যাটি সমাধান করে এখানে শেষ করলাম। তোমরা সবাই এই অঙ্কটি মনোযোগ সহকারে দেখে বাসায় প্র্যাকটিস করবা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কারো কোনো সমস্যা থাকবে না, তোমরা সবাই এই অঙ্ক করতে পারবা ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।